নমস্কার বন্ধুরা, আমি কিভাবে বাড়িতে বড়ি দেই তার সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম বিউলির ডাল। যেদিন বড়ি দিয়েছি তার আগের দিন রাত্রে এই বিউলির ডালটাকে খুব সুন্দর করে জল দিয়ে কষলে যতক্ষণ না সাদা জল বেরিয়েছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। আমি 500 গ্রাম ডাল নিয়েছি, আপনারা চাইলে বেশি ডালও নিতে পারেন। যেহেতু আমি একা একা দেবো তার জন্য আমি কম করেই একটু নিয়েছি। আমি এভাবেই দেই, এইরকম অল্প অল্প করে 3-4 দিন ধরেই বড়ি দিই। তো রাত্রে ডালটাকে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে এই চাল কুমড়োটা দিয়েই বড়ি দেবো। পরের দিন সকালে দেখুন ফুলে ফেপে ডবল হয়ে গেছে ডালগুলো। তো এই ডালগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একবারে তো হবে না, 2-3 বার করে ডালগুলোকে সব পেস্ট করে নেব। পরপর সব ডালগুলোকে পেস্ট করে নিলাম। এবার কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়েছি। পেছন দিকে দেখুন একটু খোসা রেখে দিয়েছি যাতে কোড়ার সময় সুবিধা হয়। তো এবার আমি একটা কুর্নি নিয়ে নিলাম। দেখুন কুর্নিটার এই পাশ দিয়ে আমি কুড়ব, তাহলে কুমড়োগুলো মিহি করে কোড়া যাবে। এই দেখুন পেছনে খোসা রাখার এটাই হলো কারণ, লাস্টে এই কুমড়োটাকে কুড়তে সুবিধা হয়, হাতে লাগার কোনো ভয় থাকে না। তো এভাবেই আমি সব কুমড়োগুলো কুড়ে নিলাম। কুমড়োগুলো সব কোড়া হয়ে গেল। এবার দেখুন কুমড়োর থেকে কত পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি একটা কাপড় পেতে এই কুমড়োটা কাপড়ের উপরে ঢেলে দিয়ে চেপে চেপে সব জলগুলো বার করে দেব। তারপরে ওই কুমড়োটাকে জল দিয়ে ভালো করে দুবার করে ধুয়ে নেব, যেন কুমড়োর থেকে টক ভাবটা কেটে যায়। প্রথমে ধুয়ে জলটাকে বার করে দেব, দিয়ে আর একবার জল দিয়ে ধুয়ে নেব। বিউলির ডালের বড়ি কুমড়ো দিয়েই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা এই বড়ি মানকচু দিয়েও কিন্তু দিতে পারেন। মানকচু দিয়েও বড়ি দিলে সেই বড়ির টেস্টও খুব ভালো হয়। আমার গাছের এই চাল কুমড়ো ছিল, তাই ভাবলাম 500 ডাল চাল কুমড়ো দিয়ে দিই, তারপরে আবার কচু দিয়ে দেব। তো চাল কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে বার করে নিয়েছি, নিয়ে এবার ওই ডালের সঙ্গে চাল কুমড়োটা ভালো করে মেখে নিলাম। এবারে চলে এলাম ছাদে। বড়ি দেওয়াটা তো সম্পূর্ণ রোদের কাজ, তো রোদ্দুরে চলে এলাম ছাদে। তো প্রথমে আমি একটা সাদা কাপড় পেতে নিচ্ছি। এই সাদা কাপড়ের উপরেই দেব বড়ি। কাপড়টা খুব সুন্দর করে টান টান করে পেতে নেব। এবার বসে পড়লাম ডালগুলো ফেটানোর জন্য। তো যতটা আমি ডাল নিয়েছি তার থেকে অর্ধেকটা আগে ফেটিয়ে নেব, তাহলে ভালো হবে। অল্প করে নিলে কি ফেটাতে সুবিধা হয়। তো অল্প সামান্য একটু জল দিয়ে আমি ডালটা ফাটাতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে ডালটাকে। ডালটা ফাটানো হয়েছে কি না তার বোঝার জন্য সবথেকে সহজ উপায় হলো একটা বাটিতে পরিষ্কার জল নিয়ে জলের মধ্যে এরকম একটু ডাল দিয়ে দেখতে হবে। ডালটা ডুবে যদি যায় তাহলে জানতে হবে যে ফাটানো এখনও হয়নি, আর একটু ফাটাতে হবে। আর যদি ভেসে ওঠে তাহলে জানবো যে ফাটানো হয়ে গেছে। তো আমি দিলাম, দিয়ে দেখলাম ফাটানো আমার হয়ে গেছে। এবার নিয়ে আমি বড়ি দেওয়া শুরু করলাম। এইভাবেই আমার বড়ি দেওয়া চলছে। এবার বুঝতে পেরেছেন তো কেন আমি অল্প করে ডাল ভিজিয়েছিলাম? এইরকম ছোট ছোট করে বড়ি কাটতে হবে। তো একা একা কাটতে তো অনেক সময় লাগবে, তার জন্য অল্প করে ভিজিয়েছিলাম। দেখুন বন্ধুরা, শেষের দিকে রোদ্দুরে আর বসতে পারছি না, তো মাথায় কাপড় দিয়ে আমি বড়িটা দেওয়া শেষ করলাম। বড়ি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বড়ি দেওয়া 2-3 ঘন্টা বাদে ছাদে এসে বড়ির ওপরটা একটু শুকিয়ে এলে বড়ির কাপড়টা ধরে আমি তারে কয়েকটা ক্লিপ দিয়ে টানিয়ে দিলাম।
তাহলে বড়ির পেছন দিকটাও খুব ভালো করে শুকিয়ে যাবে। এভাবেই 3-4 দিন ধরে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। 3-4 দিন ধরে টানিয়ে টানিয়ে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে বড়িগুলো কাপড় থেকে এক এক করে সব তুলে নিয়েছি। এভাবেই আমি প্রতি বছর বড়ি দিই। আমার এই বড়ি দেওয়ার প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।